2 বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন গৃহবধূ সুমা আক্তার। পরিবারের ধারণা ছিল বাড়িতে চুরি করতে এসে কেউ তাকে হত্যা করেছে। 2 বছর পর পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছে শালিকার সাথে পরকীয়ার জেরে দুলাভাই সহ দুজনে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমা আক্তারকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন আমানুল্লাহ আমান। 2023 সালের 7 নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন সুমা আক্তার নামের এই গৃহবধূ। ঘটনার পর সুমা আক্তারের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ওই সময় সন্দেহভাজন হিসেবে সুমার বোন সোহানা আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশ। যদিও তখন হত্যার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয় তারা। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় নারায়ণগঞ্জ জেলা পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা আবারও আদালতের অনুমতি নিয়ে সোহানা আক্তারকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহানা তার বোনকে হত্যার দায় স্বীকার করে, জানায় দুলাভাইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, তাই দুজনে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোহানা আদালতে জবানবন্দি দেওয়ার পর গত 25 সেপ্টেম্বর সুমা আক্তারের স্বামী শহীদুল্লাহকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। প্রতিদিনের মতো এই ঘরেই ঘুমিয়েছিল সুমা আক্তার। সকালে ঘুমন্ত অবস্থায় তাকে তারই বোন এবং স্বামী পরিকল্পিতভাবে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর গল্প সাজায় চোর চুরি করতে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছে। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছে পিবিআই এর জালে। ঘটনাটা যখন ঘটে তখন ডিসিস্টের স্বামী শহীদুল্লাহ সে এটার একটা চুরির ঘটনা বলে এটা একটা ঘটনা শেষ সিজন করে। পরবর্তীতে যখন আমরা তদন্ত করি, তদন্তকালে আমরা পাই যে আসলে এটা কোনো একটা চুরির ঘটনা না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। শহীদুল্লাহ এটাই বলতে চেয়েছে যে যেহেতু তার শালিকার সঙ্গে তার 4-5 বছর তার প্রেমের সম্পর্ক, শহীদুল্লাহ এবং সোহানা তারা দুজন মিলে পরিকল্পনা করে যে তার এই ভিকটিমকে হত্যা করে তারা নিজেরাই দাম্পত্য জীবন শুরু করবে। শুধুমাত্র এই ধারণার বশবর্তী হয়ে তারা এই ভিকটিমকে হত্যা করে। সোমাকে যখন হত্যা করা হয় তখন তার ছেলে এই লামিমের বয়স মাত্র 1 বছর আর মেয়ে লামিয়ার বয়স 10। মায়ের মৃত্যুর পর গত 2 বছর বাবার কাছেই বড় হচ্ছিল তারা। সর্বশেষ বাবাও মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এখন তাদের দুজনকে নিয়ে চরম বিপাকে পড়েছেন দাদি হাফিজা খাতুন। আমাদের আর কেউ নাই, আমার ভূত ছাড়া কেউ নাই। আমার ভূতেরা চাই, আমার ভূত আমার কাছে আনে দেয়। আমি একটাই চাই আমার বাবারা যাতে ফিরিয়ে দেয়। পরকীয়া প্রেমের পরিণতি কতটা ভয়াবহ, সুমা হত্যার ঘটনাটি তার অন্যতম উদাহরণ। একদিকে স্ত্রী হত্যা, অন্যদিকে অনিশ্চয়তায় ডুবে গেছে সন্তানদের ভবিষ্যৎ। স্থানীয়রা বলছে এই হত্যার ঘটনাটি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, 71, নারায়ণগঞ্জ।